খুবই উচ্ছ্বসিতভাবে অভিনয় করছি, খুবই আনন্দিত হয়ে অভিনয় করছি। আমি মনে করছি যে এটা আমার সৌভাগ্য, এত সুন্দর একটি নাটকে মোহাম্মদ মোস্তফা কামাল রাজ আমাকে অভিনয় করবার সুযোগ দিয়েছেন। ভালো সুযোগ পাওয়া কিন্তু খুব কঠিন, খুবই কঠিন। ভালো কাজ পাওয়া খুব কঠিন। তবে রাজভাইয়ের নাটকের যে সফলতা, এটা আমি যদি বিস্তরভাবে আলোচনা করি, সেটা আমি মনে করি যে এখন বাংলা নাটকের সফলতা। মানুষ অনেকে বলেন আগের মতো নাটক হচ্ছে না, মানুষ আগের মতো নাটক দেখে না। এ কথাটি যে শতভাগ ভুল এখন, এটি প্রমাণ করে দিলেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। এবং আমি মনে করি তিনি শুধু নিজে সুন্দর নাটক বানাচ্ছেন না, আমাদের মতো শিল্পীদেরকে সুন্দর অভিনয় করবার সুযোগ করে দিচ্ছেন। সুন্দর সুযোগ না হলে তো আর সুন্দর কাজ করা যায় না। তো সুতরাং আমরা সবাই ভাগ্যবান যে এরকম একজন মেধাবী পরিচালক কাজ শুরু করেছেন সফলভাবে। তাতে আমরা সবাই সফল হচ্ছি, বাংলা নাটক সফল হচ্ছে। বাংলা নাটকের এখন কোটি কোটি দর্শক দেশে এবং সারা পৃথিবীতে। এটা এখন আমাদের অহংকার করার বিষয়। তো অহংকার করবার আগে তো একজন কাণ্ডারি লাগে। তা আমাদের কাণ্ডারি রাজভাই, আমরা আল্লাহ পাকের কাছে শুকরিয়া করি যে সবাই মিলে যেন আরও সুন্দর সুন্দর কাজ করতে পারি, দর্শকদের আনন্দ দিতে পারি, মুগ্ধ করতে পারি। বাংলাদেশ থেকে সারা পৃথিবীতে নাটকের মর্যাদা যেন আরও অনেক উচ্চ আসনে অধিষ্ঠিত হয়। এটা আমাদের এই গল্পে আমার একটি দৃশ্য যখন অন এয়ার হলো, এরপরে যে দেশ থেকে বিদেশ থেকে মানুষের কৃতজ্ঞতা, দর্শকদের কৃতজ্ঞতা, এটা আমাকে কাঁদিয়েছে। এবং সেটি অনেক দিন পর আমার বারবার আসলেই হুমায়ুন স্যারের কথা মনে হচ্ছিল যে এরকম অবস্থা তো আমাদের তখন ছিল। ঠিক আমার মনে হচ্ছিল যে হুমায়ুন স্যারের কাজ করে যেরকম তৃপ্তি পাচ্ছিলাম, দর্শকদের কাছ থেকে কৃতজ্ঞতা পাচ্ছিলাম, এটা আমাদেরই গল্পের একটি দৃশ্য করে ঠিক সেরকম কৃতজ্ঞতা পাচ্ছি। আসলেই আমার মনে হচ্ছে যে আবারও সেই সুন্দর দিনে আমি চলে এলাম। এখন আমরা সবাই আশাবাদী, আমাদের সবার কাণ্ডারি মোহাম্মদ মোস্তফা কামাল রাজ যেন দীর্ঘায়ু হন, আমরা সবাই যেন তার সঙ্গে আরও সুন্দর সুন্দর কাজ করতে পারি। তোমাদের গল্প ফার্স্ট পার্টটা আমি দর্শক হিসেবে দেখেছিলাম এবং তোমাদের গল্প 2-তে আমি কাজ করছি আর্টিস্ট হিসেবে। মানে এত সুন্দরভাবে আসলে সম্পর্কগুলো এখানে দেখানো হয়েছে। প্রথম পর্বটা যখন আমি দেখেছিলাম তখন এই যে একটা বড় পরিবার এবং শহর থেকে এসে একটা ছেলে বা একটা ফ্যামিলি মেনে নিতে চাচ্ছে না, সেই ফ্যামিলিটা জোড়া লাগার যে সম্পর্কটা বা যেই সিকোয়েন্সগুলো বা যেরকম বিষয়গুলো ছিল, সেটাই আমাদেরকে অনেক টাচ করেছিল। আর এখন আবার ওখান থেকে অন্যরকম এক্সটেন্ডেড আরেকটা গল্প, তো এই গল্পতে যুক্ত হতে পেরেছি, খুবই ভালো লাগছে। আমার কাছে মনে হয় যে আপনারা যখন দেখবেন তখন কোনো ক্রমে আপনাদের তো খারাপ লাগবেই না, বরঞ্চ আরও অনেক ভালো লাগবে বলে আমার কাছে মনে হয়। আর আমার কাছে রাজের মানে কাজের ক্ষেত্রে আমি বলবো যে এই এই কাজটা নিয়ে যদি আমি বলি, সেটা হচ্ছে সম্পর্কগুলো, যেমন অনেক সময় হয় না যে আমরা সবসময় বড়দেরকে প্রায়োরিটি দেই বা তাদের ভালো লাগা মন্দ লাগাগুলো আমরা খেয়াল করি, আমরা সবসময় বলি বড়দের যত্ন নেওয়া, বড়দের কথা শোনা। কিন্তু এই গল্পটা এরকম যে ছোটদের জন্য বড়রা কি কি করতে পারে সেটা বেশি করে দেখানো হয়েছে। আসলে বড়রা ছোটদের জন্য কতটা এফার্ট দিতে পারে, ছোটদের মনের ইচ্ছা পূরণ করার জন্য কি কি করতে পারে, এই গল্পটা সেগুলো নিয়েই। তো এটাও আসলে শেখার বিষয়, এটা আমার কাছে আমি বলবো যে অনেক বেশি বড়দের শেখার বিষয়, সম্পর্কে যারা পরিবারে যারা বড় তাদের শেখার বিষয় যে ছোটদের জন্য আসলে কি কি করা যায়। তো আমার কাছে মনে হয় যে আপনারা যখন দেখবেন আপনাদের নিশ্চয়ই অনেক ভালো লাগবে। ফুপু পরিবারে তো অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে আমি আমার ক্যারিয়ারের জন্য ফুপু কতটা গুরুত্বপূর্ণ আমি যদি এক কথায় ছোট করে বলি, সেটা হচ্ছে
27 বছর ধরে অভিনয় করি। 26 বছর ক্যারিয়ারে আমি দীপা খন্দকার হয়েছি। আর 1 বছর বা 7 মাসে রাজ আমাকে ফুপু বানিয়েছে। মানে এটা হচ্ছে আমার ক্যারিয়ারের 2টা ভাগ। একটা ভাগে আমি দীপা খন্দকার হয়েছি, একটা ভাগে আমি ফুপু হয়েছি। তাহলে বুঝতে পারছেন যে আসলে কতটা ইম্পর্ট্যান্ট আমার জন্য। আর যে পরিমাণ দর্শক রিয়াকশন বা মানুষের ভালোবাসা আমি পেয়েছি, আমি বলবো যে এত ভালো কমেন্ট, এত ভালো কথা, এত অ্যাপ্রিসিয়েশন, এত কিছু পেয়েছি যেটা আসলে এন্টায়ার ক্যারিয়ারে আমি পাইনি। একদমই অনেস্টলি যদি বলি, সেটা হচ্ছে এতটা রিয়াকশন কখনোই পাইনি। এটা আমার জন্য সর্বোচ্চ পাওয়া আমার কাছে মনে হয়। আমি তো বলি যে এর মধ্যে যেমন অনেকেই বলছিল যে প্রথম আলো আমাদেরকে পুরস্কার দিয়েছে কিনা বা অন্য কে পুরস্কার দিয়েছে। আমি মনে করি যে এই যে মানুষের ভালোবাসা বা রিয়াকশন বা তাদের কমেন্ট, এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার। আর পৃথিবীতে আসলে আর কোনো পুরস্কার না পেলেও আমার কোনো আফসোস নাই। দ্বিতীয় পর্বে যুক্ত হয়েছি। আর রাজের নাটক নিয়ে কি বলবো, আসলে অসাধারণ একটি স্ক্রিপ্ট, ফুল অফ ইমোশন, যেটা মাস্টার হচ্ছে রাজ। রাজকে আমি একটা উপাধি দিতে চাই এই মুহূর্তে বাংলাদেশে। রাজ হচ্ছে ম্যাজিশিয়ান অফ ইমোশন, অনুভূতির জাদুকর। আর এই নাটকে আসলে আমাদের এসে খুব একটা অভিনয় করতে হচ্ছে না, কারণ আমরা 1 তারিখ থেকে কাজ শুরু করেছি, 5 তারিখ পর্যন্ত কাজ করব। আমরা প্রতিদিন সকাল 10টার সময় আসি, রাত 10টায় চলে যাই। রাজ কিছু দৃশ্য আমাদেরকে ধরিয়ে দেয় এবং সেটা হৃদয় ভারাক্রান্ত করার মতো দৃশ্য। আমরা সকাল 10টায় কাঁদতে শুরু করি, রাত 10টা পর্যন্ত কাঁদি। তারপর বাসায় চলে যাই, পরদিন 10টা থেকে আবার কাঁদতে শুরু করি, রাত 10টা পর্যন্ত কাঁদি। এবং কান্না এখানেই শেষ হবে না আমি জানি, রাজের আগের এক্সপিরিয়েন্স আমাকে তাই বলে। এই কান্নাটা চলে রিলে রেসের মতো। এরপর দর্শক কাঁদতে শুরু করে, জাতি কাঁদতে শুরু করে, দেশি দর্শক বিদেশি দর্শক সবাই কাঁদতে শুরু করে। এটা একটি ক্রমবর্ধমান ক্রন্দন যাত্রা রাজের প্রজেক্ট।